হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আর আমার মা রেডি হয়ে গেছি মেলাতে যাব বলে। আর আজকে হচ্ছে মঙ্গলবারে হচ্ছে লাস্ট মেলা গেছে, আর এই ভিডিওটা তোমরা বৃহস্পতিবারে দেখতে পারবে। আমি বৃহস্পতিবারে পোস্ট করব, বুধবারে এডিটিং করেছিলাম। আর ক্লিপগুলো খুব কম নিয়েছি, কারণ আমি আগেও ব্লগ পোস্ট করেছি না, তো একই ব্লগ কি বারবার দেখাবো একই ভিডিও, তাই আর ক্লিপগুলো অনেক কম নিয়েছি। আর এখানে আমরা মন্দিরে চলে গেছিলাম। দেখো, আমি গাড়িতে যাওয়ার ভিডিও করিনি, কারণ ওগুলো করা যায় না, অনেক গাড়ি চলাচল করে আর সবসময় ভিডিওগুলো করা যায় না। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি মাকে দর্শন করব বলে। আর আমি, আমার মা, আরেকজন গিয়েছিলাম, আমরা তিনজনই গিয়েছিলাম। দাদা তারাও এসেছে, কিন্তু ওরা সিঙ্গেল এসেছে, আমরা সিঙ্গেল এসেছি। আর কি বলবো, 8 দিন পূজাটা কীভাবে মার কেটে গেল বুঝতে পারিনি। আর অধিবাসের দিন যত আনন্দই ছিলাম, আজকে আনন্দটা অনেকটাই কম, কারণ আজকে লাস্ট পূজা মার, তাই আনন্দটা অনেকই কম। আর দেখো, এখানে মার মন্দিরের সামনে দাঁড়াতে দিচ্ছে না, কারণ এখানে ভিড় হয়ে যাচ্ছে, তাই এখানে দাঁড়াতে দিল না। যাই হোক না কেন, আমাদের মনে এখানে গাড়ি চলছিল, দেখা হয়েছিল, তো বলছে পিসি আমি প্লেন চলবো। তো ওকে প্লেনে উঠালাম। আর ওনা ঘোড়াতে উঠবে বলেছিল, কিন্তু ঘোড়াতে আগে কখনো উঠেনি, আর ভয় লাগে, যদি বাই চান্স ও ভয় পায় বন্ধও করবে না ফট করে, তাই ওকে আর উঠাইনি, ওকে প্লেনে উঠিয়েছিলাম। তো ওরা প্লেন ঘুরতে চলে গেছে, আর আমরাও ঘুরতে চলে গেছি। আর আমরা এখানে স্যাটেলাইটের লাইনে দাঁড়িয়ে গেছিলাম গাইস, কারণ আমি স্যাটেলাইটে উঠবো। আগের দিনও ঘুরতে এসেছিলাম, কিছুতে উঠিনি, কারণ একা একা ভয় লাগে আর ভালোও লাগে না, তাই আজকে পার্টনার পেয়েছি, উঠে গেছি। তো এখানে উঠে না আমি ভিডিওটা করতে পারিনি, কারণ যখন এটা স্টার্ট করেছিল এরকম টান দিয়েছে না, এক টানে আমি ক্যামেরা অফ করে ফোনটা রেখে দিয়েছি, বললাম না আমি আগে চলে নিই। তো তাই আমি আর ভিডিওটা করতে পারিনি। মেলাতে আজকে মেলাতে প্রচুর মানুষ ছিল গাইস, অনেক ভিড় ছিল। রবিবারে তো অনেকেই ভিড় ছিল, কি বলবো, অনেকে বাড়িতেও যেতে পারেনি, ট্রেনে এত ভিড় ছিল যে উঠতেই পারেনি। তো এবার আমি ফার্স্ট টাইম টোরা তো উঠেছি, আর এখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে উঠবো কি না এটাতে। এটা যেরকমভাবে চলাচ্ছিল, ঘুরে ঘুরে বাবা কাইত করে দিচ্ছে। তো ফাইনালি পরে উঠেছি, ভাবলাম যে না, ভয় পাইলেও একবারই পাবো, আর পরে উঠবো না, তাই এত ভয় লাগেনি। কিন্তু আমি উঠার পরে গাইস পুরা এই যে চলছে না এই টোরাটা পুরো রাউন্ড আমি চোখ বন্ধ করে চলেছি। আর আমার সাথে যে ছিল, ওকে বললাম হ্যাঁ উঠবো, কিন্তু যদি আমি এখানে উঠার পরে বেউস টেউস হয়ে যাই, তুমি আমাকে রেখে চলে আসবে না তো? বলো না না না। তারপরে উঠেছি, আমি ওর ভরসাতেই উঠেছি, না তো উঠতাম না। তারপরে উঠার পরে তো এখানে গাইছে এত ভয় লেগেছে, এই যে যখন একদম কাইট করে চলায় না, মনে হয় কি ভিতরের ফ্যাপড়া ট্যাপড়া সব হাতে এসে পড়বে নাকি। তো আমি পুরো রাউন্ডটা চোখ বন্ধ করে চলেছি, আর বলেছি যে আর মনে থাকলে জীবনে উঠবো না, কিন্তু উঠবো, আমার ভালো লেগেছে। ফার্স্ট টাইম তো একটু নার্ভাস ছিলাম, উঠবো, ভালো লেগেছে, চলে, খারাপ লাগেনি। আর যতটা ভয় লাগবে ভেবেছিলাম অতটাও লাগেনি গাইস। তো যাই হোক না কেন, ভিডিও তো এই লাস্ট দিনটা তো অনেক এনজয় করেছি, কিন্তু তার থেকে বেশি মনে খারাপ লাগা ছিল, কারণ 8 দিন পূজাটা কীভাবে চলে গেলো বুঝতে পারলাম না। আর হবে আবার, আসছে বছর আবার হবে। তো এখানে ওরা যখন এটা চলছিল না, ভাবছিলাম যে উপরে যেয়ে রাউন্ড দেয়, ওদের কি মাথা ঘোরায় না। আর আমি যখন টোরে চলেছি, তখন কিন্তু আমি এসব ভাবিনি, কি বলবো, ভাবনা চিন্তা গাইস অনেকে আলাদা। তো যাই হোক না কেন, এখানে এটা দেখার পরে আমি নাগরদোলনাও একবার উঠেছিলাম। নাগরদোলনা আমার একবার উঠে গেছে, শিক্ষা হয়ে গেছে। আর নাগরদোলনা তো বসে বলেছিলাম আর জীবনে উঠবো না কোনো দিন, মনে থাকলে। কারণ নাগরদোলনা উঠে না আমি প্রায় অজ্ঞান, কি বলবো। আমার দাদা এত ভয় পেয়েছিল, আর আমার দাদাও অনেক ভয় পেত, খালি ভয় পেত না আমার বৌদি। তো ওর সাথেই উঠেছিলাম, আর জীবনে উঠবো না, কারণ উঠার সময় না এটা যখন উপর দিকে উঠে নাগরদোলনাটা অনেক ভালো লাগে, আর যখন নিচের দিকে নামে গাইস, কি বলবো, আত্মার জলটা শুকিয়ে যায়, আর জীবনে উঠবো না। তো এখান থেকে আমরা মেলা অল্প দেখে আমরা বের হয়ে গেছিলাম, কারণ একই জিনিস আর কি দেখবো। আর অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, বা পূজাটা দেখেছে, অনেক আনন্দ ফুর্তি করেছে, এটাই ভালো লাগছে। আর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম, তাই মার মুখটা আবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বললাম না যে লাস্ট পূজার দিন আনন্দটা অনেকটাই কমে যায়। তো হ্যাঁ, অনেকটাই কমে যায়। আর এখানে না অনেক আর তো পরে অনেক দাদারা নেচেছে, বাইরে ঢোল নিয়ে এসেছিলো, নেচেছে, আনন্দ করেছে, ফুর্তি করেছে। তো মেলার থেকে সাইডে অনেকটাই সাইডে এসে বসেছিল মুটকি কুয়া, তো এখানে এসে মুটকি কুয়াটা দেখালাম তোমাদেরকে। আবার সুনামিটা চলা বন্ধ করে দিয়েছে, কারণ ওই দুর্ঘটনাটা হওয়ার পর থেকে সুনামিটা চলায়নি, বন্ধ করে দিয়েছে। যাই হোক না কেন, ওদের খারাপ লাগলো যে একটা জিনিস আসার পরে বন্ধ হয়ে গেছে, কিন্তু দুর্ঘটনা হওয়ার পরে
কি বিশ্বাস আবার হতেও পারে, কোনো ঠিক নেই। তো অনেকেই দেখো হ্যাঁ সাহস আসে চলে নেবো বলে তো উঠে যায়, তারপরে মানে বুঝতে পারে যে হ্যাঁ, আর ওরা তো একটা লিমিট থাকে না জিনিসটা, যে হ্যাঁ ওটা ওই সময়ে বন্ধ হবে, ফট করে তো আর বন্ধ করা যায় না। তো যাই হোক না, সবাই অনেকে আনন্দ ফুর্তি করেছে। তো এই যে এই দোকানটাতে না জিনিসগুলো অনেক সুন্দর ছিল গাইস, মানে কিন্তু কিনতে পারি, অনেক রেট ছিল। যাই হোক না কেন, বাধ্য ওগুলো। আর আমাদের তো কাঁচা ঘর পাকা ঘর হলে ভালো লাগতো এগুলো রাখলে, তাই আর কিনিও নি আমি। তো এখান থেকে আমরা ভাবছিলাম যে কি খাবো, অনেকটা খিদে পেয়ে গেছিলো, টাইম অনেকটা হয়ে গেছিলো। তো ভালো কিছু পাইনি, এর এই দাদাটার থেকে আমি ফুচকা খাই বাজারে গেলেও। তো দাদাটাকে পেয়েছিলাম, তো দাদাকে বললাম ফুচকা দাও আমাকে। তো দাদাটা বললো ভিডিও করছে কেন, আমি বললাম না ইউটিউবে পোস্ট করে তোমাকে ভাইরাল করে দেবো। তো আমরা হাসাহাসি করছিলাম, আমার ফুচকা খাচ্ছিলাম। তো আমরা না ভুলে গেছিলাম যে অটোটা গাইস মানে পিছন গেটের দিকে আছে, আমরা সামনের গেটে চলে গেছিলাম। তো আবার পিছন গেটের দিকে যাচ্ছি, আর আমরা না ওখান থেকে বিরিয়ানি খেয়ে এসেছিলাম, কিন্তু ভিডিও করতে পারিনি, অনেক ভিড় ছিল, তাই আমরা ডাইরেক্ট বাড়িতে চলে আসলাম। আর মেলার থেকে ওরকম কিছু আনিনি, আমার জন্য দুটো গলার, আর আমার মা আগের দিন একটা গলার নিয়েছিল তাই আর নেয়নি। আর বৌদিদের জন্য দুটো পার্স এনেছি একই রকম, খালি কালার আলাদা। আমার জন্য আবার দুটো চুড়ি এনেছিলাম, আর আমি চুড়ি পরি সবসময় পরি না, বাট শাড়ির সাথে পরি, আমার ভালো লাগে। আর দুই দাদা ছেলের জন্য দুটো হেলিকপ্টার এনেছিলাম, আর কিছুই আনিনি। আর ওদের অনেক গাড়ি হয়ে গেছে গাইছে, এই কয়দিন অনেক গাড়ি, মানে যেই মেলাতে গেছে ওদের জন্য গাড়ি নিয়ে এসেছে। তো এখানে আমার মার সামনে আর বৌদির সাথে আমি কথা বলছিলাম। আর আমার যদি ভিডিওতে কিছু ভুল টুটি থাকে প্লিজ তোমরা আমাকে মাফ করে দেবে। আর আমার ভিডিওগুলো মানে আমি জানি না হচ্ছে কি না, তারপরেও প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। আর আমার বড় বৌদি আমাকে বলছিল অল্প দেখো, হ্যাঁ দেখালাম, আমার বড় বৌদি আমার অল্প পোস্ট দিয়ে দিল। তো যাই হোক না কেন, তোমরা আমার পাশে থেকে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো গাইস বাই, দেখা হবে আবার পরের ভিডিও।